সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলছিল পরকাল সম্পর্কে। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়টি আজকে স্থগিত রেখে সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং ঈমানি একটি বিষয় সম্পর্কে আলোচনা করা দরকার। বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হওয়া দরকার। এই জন্য পবিত্র কোরআনের এবং আল্লাহ রসুলের পবিত্র হাদিসের আলোকে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আমরা অনেকেই বুঝে ফেলেছি সেই বিষয়টা কি। সে বিষয়টা হলো মূর্তি, ভাস্কর্য বা প্রতিমা। এটা সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নিয়ে মিডিয়া, সরব, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সমস্ত মিডিয়াগুলোতে আলোচনার বিষয়বস্তু, এমনকি ঘরে ঘরে ব্যক্তিতে ব্যক্তিতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাস্কর্য, মূর্তি বা প্রতিমা। এগুলো কি একই, না এগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে? ইসলামের বিধান এগুলোর ক্ষেত্রে কি? অতএব এই বিষয়টা নিয়ে পরিষ্কার কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের সামনে আলোচনা আসা উচিত। ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি গত সপ্তাহেও বলেছিলাম, ইসলাম হলো একত্ববাদের ধর্ম। কঠিনভাবে ইসলামে একত্ববাদ পালন করা হয়। পৃথিবীর কোনো ধর্মে একত্ববাদের বিষয়টাকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি ইসলামে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা শুধু একজনকে প্রভু হিসাবে মানি, একজনের ইবাদত করি এবং এই কথা বিশ্বাস করি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি, বৃহৎ থেকে বৃহৎ সৃষ্টি, যা আমরা দেখি বা যা দেখি না, যা অনুমান করতে পারি বা যা পারি না, সব কিছুর স্রষ্টা হলেন একজন। তিনি কে? তিনি আমাদের ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই একত্ববাদকে খুবই গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনে বুঝিয়েছেন। বহু জায়গায় তাওহীদ বা একত্ববাদের তালিম বা শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ হলেন একজন, তিনি হলেন আল্লাহ। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। ইলাহ মালিক, খালিক, ইবাদতের উপযুক্ত কয়জন? আল্লাহ। কোরআনে পাককে যদি তিনটা ভাগে ভাগ করা হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ তথা 1/3 শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, একত্ববাদ বোঝানো হয়েছে। অর্থাৎ 30 পারা কোরআনের প্রায় 10 পারা ব্যাপী আল্লাহর একত্ববাদকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। একত্ববাদের বিশ্বাস হলো ইসলামে দাখিল হওয়ার প্রথমতম শর্ত, প্রধানতম শর্ত। কোনো ব্যক্তি যদি একত্ববাদের ক্ষেত্রে, আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে সামান্যতম বিন্দুমাত্র কোনো ছাড় দেয়, কোনো সংশয় সন্দেহ অন্তরে পোষণ করে, তাহলে সে মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। ঠিক কিনা? এই একত্ববাদের কঠিন দুর্গ
আমাদের ইমানের মধ্যে একত্ববাদের যে দুর্গ আল্লাহ গড়ে দিয়েছেন, সেই দুর্গে যেন কোনো ফাটল না ধরে, কোনো রকমের ছিদ্র সেখানে কেউ না করতে পারে। এই জন্য সকল প্রকারের চোরা পথ বন্ধ করার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। একত্ববাদে ফাটল ধরার সবচেয়ে বড় মারাত্মকতম বিষয় হলো মূর্তি, প্রতিমা, ভাস্কর্য। এটা একত্ববাদের মধ্যে ফাটল ধরায় খুব দ্রুত। এই জন্য মূর্তি, ভাস্কর্য, প্রতিমা এটা তো অনেক দূরে। ছবি, কোন প্রাণীর ছবি পর্যন্ত, কোন প্রাণীর ছবি শরীয়তে বিনা প্রয়োজনে তোলা সম্পূর্ণভাবে হারাম আর অবৈধ, ঠিক কিনা? ভাস্কর্য, মূর্তি, প্রতিমা এটা তো অনেক দূরের বিষয়। একটা ছবি, সেটাও হারাম। বিনা প্রয়োজনে প্রাণীর কোন ছবি সম্পূর্ণরূপে হারাম, কোনো বৈধ না, কোনো রকমের বৈধতা নাই। প্রাণীর ছবি আঁকা হারাম, প্রাণীর ছবি সংরক্ষণ করা, রাখা, লটকানো হারাম। যত বড় নেতাই হোক, কোন নেতার ছবি পর্যন্ত লটকানো যাবে না, ঠিক কিনা? হারাম, স্পষ্ট হারাম। আপনি মুসলমান না, আমার সাথে আপনার কোনো কথা নাই, আপনাকে আমি দলিলও দিচ্ছি না। কিন্তু আপনি যদি মুসলমান হন, কোরআনে বিশ্বাসী হন, আল্লাহর রসুলকে রসুল বলে বিশ্বাস করেন, নিজেকে মুসলমান বলে দাবি করেন, মুসলমানের সন্তান বলে দাবি করেন, তাহলে আপনার সামনে আমি এই দলিল পেশ করব যে ভাস্কর্য, মূর্তি এটা বহু দূরের বিষয়। ছবি, প্রাণীর ছবি পর্যন্ত হারাম, সম্পূর্ণরূপে হারাম। অমামিন মুসলমান, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশার ঘরে আসলেন। ঘরে ঢুকবেন, দরজার সামনে প্রিয় নবী থমকে দাঁড়ালেন। চেহারা মোবারকের রং বিবর্ণ হয়ে যায়। বিশ্বনবী রাগ করেছেন, অসন্তুষ্ট হয়েছেন, চেহারা দ্বারা বোঝা যায়। মা আয়েশা দৌড়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দরজায় এসে দাঁড়িয়ে গেলেন? ঘরে কেন প্রবেশ করছেন না? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, নবীর কাছে ক্ষমা চাই। আমি কি জানতে পারি আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার বিছানার উপর একটা চাদর বেছানো, এই চাদরের মধ্যে একটা ছবি আঁকা। এই ছবিওয়ালা চাদর কোথায় পেয়েছো? বুখারীর হাদিস, বুখারী। মূর্তি, ভাস্কর্য না, প্রাণীর ছবির কথা বলছি, বুখারীর হাদিস। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা বড় সুন্দর, সুন্দর দেখে আমি এটা খরিদ করেছি। আপনি যেন এই সুন্দর চাদরের উপর বসে আরাম করতে পারেন, আপনি যেন একটু বিশ্রাম নিতে পারেন, আপনার জন্য আমি কিনেছি। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, খবরদার এই চাদর সরায়া ফেলো, এই চাদর সরায়া ফেলো। বিশ্বনবী বলেন, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। আয়েশা, শুনে রাখো, কিয়ামতের দিন কঠিন আযাব হবে তাদের উপর যারা প্রাণীর ছবি অঙ্কন করত। কিয়ামতের দিন সবচেয়ে সাধারণ আযাব নয়, সাধারণ শাস্তি নয়, কঠিনতম শাস্তি হবে যারা প্রাণীর ছবি আঁকত, ছবির কাজ করত। এরপর বিশ্ব নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতে তাদের বলা হবে, আহইয়াউ মা খালাকতুম, তোমরা যে ছবি এঁকেছ, প্রাণীর ভাস্কর্য এঁকেছ, আহইয়াও, তাকে জীবন দান করো। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওকে যেহেতু এঁকেছ, ওর মধ্যে প্রাণ দাও, প্রাণ, ক্ষমতা আছে, প্রাণ দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আর ওরা ওই ভাস্কর্য বা ছবিতে প্রাণ দিতে অক্ষম, পারবে না, তাদেরকে কঠিন সাজা দিবেন কে? আল্লাহ। অন্য হাদিসে আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী বলেন, ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি
আল্লাযীনা ইউযাহুনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন কঠিন আযাব হবে তাদের যারা আল্লাহর মাখলুকাতের ক্ষেত্রে আল্লাহর মতো হতে চায়। বানানেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আমি আর আপনি বানানেওয়ালা হইতে যাওয়া, ছবি আঁকা, ভাস্কর্য বানানো মানে আল্লাহর মতো বানানেওয়ালা খালেক হওয়ার চেষ্টা করা, ঠিক কি ঠিক না? এদের কঠিন আযাব হবে। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন ওই ভাস্কর্যের মধ্যে, ওই ছবির মধ্যে প্রাণ দেওয়া তো দূরের কথা, প্রাণ দেওয়ার ক্ষমতা পাওয়া তো দূরের কথা, একটা গম বানাইতে পারবে না। পৃথিবীর সারা পৃথিবীর সবাই একত্র হলেও আল্লাহর একটা সৃষ্টি, ছোট্ট একটা ধান, ছোট্ট একটা গম সারা পৃথিবী বানাইতে পারবে না, ঠিক কি ঠিক না? একটা গম, একটা ধান বানানোর ক্ষমতা নাই, প্রাণ দিবে কোত্থেকে? অমমিন মুসলমান, ভাস্কর্য, মূর্তি, প্রতিমা তো বহু দূরের, ছবির বিষয়টা হারাম। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে কুকুর রয়েছে অথবা যেই ঘরে কোনো প্রাণীর ছবি রয়েছে। আল্লাহর রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না। এটা আল্লাহ রাসূলের কথা। ও মুমিন মুসলমান, মূর্তি আর ভাস্কর্য তো বহু দূরে, ছবি রাখলে রহমতের ফেরেশতা আসে না। নেতার ছবি, নেত্রীর ছবি কিভাবে আমরা রাখি? আপনার কি মরণের ভয় না? আপনার কাছে আজরাইল রহমতের ফেরেশতা নিয়ে আসবে, এটাকে আপনি চান না? ফেরাউন কারুনের জান কবজ করেছে যেই ফেরেশতা, ওই আযাবের ফেরেশতা আপনার কাছে আসুক, এটাকে আপনি চান? আমাদের সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, আমরা কোনো রাজনৈতিক কোনো দল করি না, জীবনেও করি নাই, করব না। আমাদের বাপদাদারাও কোনোদিন রাজনীতি করে নাই, কিন্তু আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা তো আমাদের বলতেই হবে, ঠিক কিনা? আমাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না। নবীরা কারো প্রতিপক্ষ ছিলেন না। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলেন, তারা কারো প্রতিপক্ষ নন, সবার হিতাকাঙ্ক্ষী, কথা ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন কিয়ামতের দিন বিশাল বড় হাসরের ময়দান, কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি মানুষ, পৃথিবীর সর্বপ্রথম মানব থেকে নিয়ে শুরু করে সর্বশেষ মানুষটা পর্যন্ত সবাই একটা ময়দানে, একটা সমাবেশে থাকবে। ওই সমাবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব কিতাব শুরু করবেন। হিসাব শুরু করার আগেই আল্লাহ রাসূল বলেন বিশাল বড় একটা লম্বা গর্দান বের হবে। এই লম্বা গর্দানের দুইটা চোখ থাকবে, দুইটা কান থাকবে, ওর জবান থাকবে, ভাষা থাকবে, সে ভাষায় কথা বলতে পারবে। বড় ভয়ঙ্কর এক প্রাণী, দেহটা দেখা যাবে না, কিন্তু গর্দানটা হাসরের ময়দানের এক পাশ থেকে বের হবে, লম্বা গর্দান। সে চিৎকার দিয়ে ঘোষণা করবে ওয়াক্কিলতু বিসালাসিন, ও হাসরবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3 ব্যক্তির ব্যাপারে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়াক্কিলতু বিসালাসিন বিকুল্লি জাব্বারিন আনিদ, যারা পৃথিবীতে জালেম ছিল, অবাধ্য ছিল, ওদের ব্যাপারে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, ওয়াবিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, ওই ব্যক্তির ব্যাপারেও দায়িত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে অন্য কাউকে ইলাহ বানিয়েছে। 3 নম্বর, ওয়াবিল মুসাউবিরিন, যারা পৃথিবীতে ছবি অঙ্কন করেছে, ছবি তুলেছে, প্রাণীর ছবি, ভাস্কর্য বানাইছে, প্রতিমা বানাইছে, মূর্তি বানাইছে, বা এগুলোকে সমর্থন দিয়েছে। এই কথা বলে চিৎকার করে সে ঘোষণা করে এই 3 ধরনের ব্যক্তিদেরকে বিনা হিসাবে লোকমা বানাইয়া হাসরের ময়দান থেকে উঠাইয়া নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। কাফের মুশরিক যেমন বিনা হিসাবে হাসরের ময়দান থেকে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যারা প্রাণীর ছবি এঁকেছ, যারা প্রাণীর ছবির পক্ষে কথা বলেছ, স্বাধীনতার চেতনা বলে মূর্তি আর ভাস্কর্যকে হালাল করার অপচেষ্টা করেছ, তোমরা মনে রাখো বিনা হিসাবে মুশরিক আর কাফেরদের মতো তোমরা যদি তওবা না করো, তোমাদের জাহান্নামে যেতে হবে, কোনো ক্ষমা নাই।
ও মুমিন মুসলমান, কি ভয়ঙ্কর বিষয়। আপনি কোন দল করেন সেটা আমি জানতে চাইব না, আপনি মুসলমান কিনা। কোন মুসলমান ওলামায়ে কেরামের কোরআন হাদিসের দলিল সম্বলিত প্রস্তাব এর বিপক্ষে অবস্থান করতে পারে না। এতক্ষণ তো আমি সংক্ষেপে শুধু ছবির কথা বললাম। প্রাণীর ছবি রাখা যাবে না। ছবির কথা শেষ করে ভাস্কর্যের কথা আসার আগে ওয়াদা নিতে চাই। অনেক মুসল্লি এখানে রয়েছেন, ছোট্টবেলার সন্তানের ছবিটা আলমারিতে রেখে দিয়েছেন। বিবাহের সময় সেই ছবিটা স্মৃতি মনে করে আলমারিতে স্বামী স্ত্রী ছবি তুলেছেন, ছবি রেখে দিয়েছেন। ও মুমিন মুসলমান, মা মারা গেছে, বাবা মারা গেছে, ছবিটা রেখে দিয়েছেন। আজকে আল্লাহর ঘরে বসে তওবা করেন এবং পাক্কা নিয়ত করেন, যত ছবি রয়েছে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। সমস্ত ছবিগুলো আজকের জুমার নামাজের মসজিদ থেকে গিয়ে সব টুকরা টুকরা করে আগুনে ফেলে দিব। রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। শুধু ওয়াজ শোনার জন্য না, আমল করার জন্য, ঠিক কিনা? এখন আসেন প্রতিমা, ভাস্কর্য, এগুলোর ব্যাপারে শরীয়ত কি বলে? বড় কঠিন। পবিত্র কোরআনের সূরা বাকারা আয়াত নম্বর 257 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক। মুমিন বান্দার অভিভাবক আর বন্ধুকে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। আমরা মুমিন, আমাদের বন্ধু, আমাদের অভিভাবক কে? আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অভিভাবক আল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মুমিনরা একমাত্র আলোর পথের পথিক। পৃথিবীর কোন কাফের, মুশরিক, বেদীন, আলোকিত মানুষ আলোর পথের পথিক হতেই পারে না, ঠিক কিনা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলছেন, যারা কাফের, মুশরিক, বেদীন, বেঈমান, এদের বন্ধু, এদের অভিভাবক হলো তাগুত। তাগুত কারা? তাগুতের অনেক ব্যাখ্যা। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা হলো তাগুত অর্থ মূর্তি। তাগুত অর্থ কি? জোরে বলেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রায় 100 কোটি হিন্দু আছে, বা এর চেয়ে বেশি আছে। 100 কোটি মানুষের অভিভাবক হলো তাগুত, ঠিক কিনা? দুর্গা বলেন, সরস্বতী বলেন, কালী বলেন, 33 কোটি দেবতা যেগুলো মূর্তি আছে সব হলো তাগুত। সবগুলোকে তাগুত বলছেন কে? মূর্তিগুলো হলো তাগুত। মুসলমানের অভিভাবক মূর্তি হতে পারে না। মুসলমান মূর্তির পক্ষে কথা বলতে পারে না, ঠিক কিনা? মুসলমান মূর্তির পক্ষে অবস্থান গ্রহণ করতে পারে না। কারণ মূর্তি কি করে মানুষকে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাগুত, এই মূর্তি মানুষকে, যারা তাকে অভিভাবক মানে, যারা তাকে শ্রদ্ধা করে, 1 মিনিট নীরবতা পালন করে, বিভিন্ন দিবসে মূর্তির সামনে গিয়ে হাত বেঁধে দাঁড়ায় থাকে, আছে না নাই? ফুল দেয়, এরপরে সেলুট দেয়। কি এগুলো? কোথায় পেলাম? কে আমাদেরকে আদর্শ দিয়েছে? এগুলো তো রাসূলুল্লাহর আদর্শ নয়, মুসলমানের আদর্শ নয়, যারা মূর্তি পূজারী তাদের আদর্শ এগুলো। কোথায় পেলাম এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই মূর্তিগুলো বড় খারাপ, বড় মারাত্মক। যারা মূর্তিকে অভিভাবক মানে, যারা মূর্তির পক্ষে যায়, তাদেরকে মূর্তিগুলো আস্তে আস্তে করে আলোকিত জীবন থেকে, আলোর মধ্য থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। কে বলেন? কথা সত্য না মিথ্যা?
ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। সবচেয়ে বড় সত্যবাদী কে? টাকা পয়সা ক্ষমতা দিয়ে উন্নয়ন হয় না। আলো থেকে অন্ধকারে, অন্ধকার থেকে আলোয় আসতে পারে না। অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনা। ও মুমিন মুসলমান, উন্নয়নের দিকে নেওয়ার মালিক কে? ও মুমিন মুসলমান, আল্লাহর রহমত এই দেশে আসবে না যদি ছবি মূর্তির এই অপসংস্কৃতি থেকে বের হয়ে তাওহীদ আর একত্ববাদের সংস্কৃতিতে আমরা ফিরে না যাই। ঠিক কি না? ও মুমিন মুসলমান, আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শবান হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। কে বলছেন? আল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির নাম মুসলমান রেখেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিমের আদর্শ কি ছিল? কয় জায়গায় কতটা হাওলা দিব? সূরা আনআম ৭৪ থেকে ৮১ নম্বর পর্যন্ত আয়াত খুলে দেখেন। এরপরে সূরাতু মারইয়াম ৫০ নম্বর আয়াত খুলে দেখেন। ৪২ থেকে ৫০ নম্বর আয়াত। সূরাতু আম্বিয়া ৫২ থেকে ৭৩ নম্বর আয়াত। সূরাতু শুআরা ৬৯ থেকে ৮৮ নম্বর আয়াত। সূরাতু সাফাত ৭৩ থেকে ১০৮ নম্বর আয়াত। কত জায়গায় হযরত ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কি সংগ্রাম করেছেন সেটা বারবার, একবার নয়, দুইবার নয়, পবিত্র কোরআনের মতো কিতাবে বারবার উল্লেখ করে জাতির পিতার আদর্শ মুসলিম জাতিকে স্মরণ করাচ্ছেন কে? আল্লাহ। হযরত ইব্রাহিমের আদর্শ কি ছিল? আল্লাহু আকবার। إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবা হলো মূর্তি পূজারী, ছেলে হলেন তাওহীদবাদীদের জাতির পিতা। আল্লাহু আকবার। মূর্তি পূজারীর ঘরে ইব্রাহিম তাওহীদবাদী পয়দা হয়েছিলেন। তাকে পাঠিয়েছেন কে? আল্লাহ। আর বড় আশ্চর্য, আজকে মুসলমান তাওহীদবাদীদের ঘরে মূর্তি পূজারী পয়দা হচ্ছে। ঠিক কি না? বড় কপাল পোড়া যারা মূর্তির পক্ষে অবস্থান নিবা। ও মুমিন মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা এই মূর্তির পিছনে কেন দৌড়ান? আতাত্তাখিযু আসনামান আলিহা, এগুলোকে প্রভু বানাচ্ছেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাবা শয়তানের পূজা করেন না। শয়তান, মূর্তি হলো শয়তান। কোরআনের ভাষা, আল্লাহর নবী ইব্রাহিমের কথা, আল্লাহর কথা। মূর্তি হলো কি? জোরে বলেন কি? যারা ঘরে ভাস্কর্য মূর্তি সাজিয়ে রাখছেন, শোকেজের ভিতরে মূর্তি, ড্রয়িং রুমের সোফা সেটের কোনায় মূর্তি সাজায় রাখছে, আছে না নাই? শোকেজ হিসেবে আছে মূর্তি। নেতার মূর্তি বানিয়েছ, তুমি নেতাকে শয়তান বানাইলা। ঠিক কিনা? আমরা আমাদের নেতাদেরকে শয়তানের জায়গায় রাখতে চাই না। মনে রাখতে হবে, মূর্তির বিরোধিতা করা মানে নেতার বিরোধিতা নয়। ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার বাবা আপনি শয়তানের ইবাদত করেন না।
আপনি শয়তানের কেন পূজা করছেন? বাবা খেপে গেলেন, মারাত্মক খেপে গেলেন। হযরত ইব্রাহিমকে বলছে, লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যেই বাবা ইব্রাহিমকে জন্ম দিয়েছেন, যেই বাবা ইব্রাহিমকে কোলে পিঠে করে লালন পালন করেছেন, কত স্নেহের ছেলে, একমাত্র সন্তান হযরত ইব্রাহিম, বাবার একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। হযরত ইব্রাহিম বড় আদরের ছিলেন, বড় সাধনার সন্তান ছিলেন বাবার। হযরত ইব্রাহিম যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন, বাবা খেপে গেল। বাবা বলে, লা ইল্লাম তানতাহি লারজুবান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, আমার মূর্তির বিরুদ্ধে কথা যদি বন্ধ না করো, তোমাকে পাথর মেরে আমি হত্যা করব, আর আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। ও মুমিন মুসলমান, মূর্তির বিরুদ্ধে ছিলেন আল্লাহ নবী ইব্রাহিম, মূর্তির পক্ষে ছিল বাবা আজর। আমরা ইব্রাহিমের অনুসারী না আজরের অনুসারী? জোরে বলেন। ও মুমিন মুসলমান, আমরা কারো শত্রু না, হাতে ধরি পায়ে ধরি। আপনারা আমাদের ভুল বুঝবেন না, আমরা কোনো রাজনৈতিক দল করি না। আমাদের এই মিম্বর, এই মেহরাব, এটা থেকে কোরআনের আওয়াজ আমরা আপনাদের কানে দেই, কোরআনের প্রতি আহ্বান করি। আমাদের এই আহ্বানের বিপক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে, তাহলে সে আল্লাহর রসুল, ইসলাম, ঈমান, কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণকারী হবে। ঠিক কি? আমরা চাই না আপনারা সেই পথে যান। আপনি রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার রাজনীতির এই নেতা, এই নেত্রীরা আখিরাতে কোনো কাজে আসবে না। আসবে? জোরে বলেন, আসবে? আমরা আল্লাহর নবী ইব্রাহিমের অনুসারী হব। ঠিক কি ঠিক না? প্রয়োজনে ঘর ছাড়তে হয় ছাড়বো, বাড়ি ছাড়তে হয় ছাড়বো, রক্ত দিতে হয় দিব, কিন্তু মরণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর অটল আর মজবুত থাকবে। এই ব্যাপারে মুসলমান কখনো কোনো আপোষে যাইতে পারে না। ঠিক না? আল্লাহ যেন হযরত ইব্রাহিমের অনুসারী হিসাবে মওত পর্যন্ত জীবিত থাকার তৌফিক দান করেন। যারা না বুঝে আজরের অনুসারী হচ্ছ, কার কথা তোমরা শুনছো? কে তোমাদের প্রমাণ আর দলিল? কোনো প্রমাণ নাই। রাজনীতির বক্তব্যের মতো এই সমস্ত বক্তব্য দেওয়া যায়? কোরআন হাদিসের বক্তব্য, এটা কি রাজনৈতিক বক্তব্য? যে কেউ বক্তব্য একটা দিয়ে বসলো, তুমি যে কথা বলছো সেই কথা মিথ্যা, সেই কথা প্রতারণা, সেই কথা ধোঁকা, তুমি ধোঁকায় পড়ছো, পুরা জাতির সামনে বিবৃতি দিয়া জাতিকে ধোঁকায় ফেলার অপচেষ্টা করছো। শুধু আমি নই, এই মিম্বর নয়, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মিম্বর থেকে, জুমার মসজিদ থেকে এই মূর্তি আর প্রতিমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। ঠিক কি? আমরা সরকারকে জানায় দিতে চাই, আপনারা ক্ষমতা চালান, কিন্তু খবরদার, এই দেশ মুসলমানের দেশ, এই দেশের মুসলমানদের ঈমান আকীদা নিয়ে আপনারা তামাশা করবেন না, খেলবেন না। আপনাদেরকে মহব্বত করি, আল্লাহর শপথ করে মিম্বরে বসে বলছি, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের দুশমন নই। ঠিক ঠিক না? আল্লাহ যেন যারা ক্ষমতায় রয়েছেন, প্রশাসনে রয়েছেন, তাদেরকে এবং আমাদের সমস্ত নাগরিকদেরকে, ঈমানদারদেরকে ঈমানের এই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝার এবং এর উপর অটল আর মজবুত থাকার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।